রবিবার থেকে কর্মবিরতির জের বুধবার বীরভূমের বোলপুর বাজারে আলু পার করেছে হাফ সেঞ্চুরি, অর্থাৎ দাম ছুঁয়েছে প্রতি কেজি পিছু 50 থেকে 55 টাকায়। মঙ্গলবার আলুর দাম ছিল কেজি পিছু 40 থেকে 45 টাকা। আলুর মূল্যবৃদ্ধি ঘিরে ব্যবসায়ীদের অভিযোগ, হিমঘরে আলু রেখে দিচ্ছেন আড়তদাররা। এমন অবস্থায় 50 টাকা কেজি দরে আলু কিনে রান্না করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বাজারে আলু খালি ঘুরে দেখে চলে আসতে হবে। আলু আর কেনার তো দরকার পড়বে না, মনে দেখে আসতে হবে যে আলু কীরকম আছে, কী সাইজের আছে, ওইটুকুই আলুর বাজার। এখন আমরা 55 টাকা কিলো বেচছি। আমরা আজকে 2300 টাকা বস্তা কিনলাম, তো কী করবো? 46-47 টাকা আমাদের পড়ে গেল। 55 টাকা না দিলে কী পোষাবে না, তো আমাদের 50 টাকা আলু কিনা পড়ে গেল। এদিকে আলুর মূল্যবৃদ্ধির জেরে সংসার টানতে গিয়ে হিমশিম খাচ্ছেন চপ ব্যবসায়ীরা। অন্যদিকে আলুর মূল্যবৃদ্ধির জেরে ব্যবসা উঠে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাহলে বলুন এবার কি হিসাবে আমরা চপ বেচবো আর মানুষ খাবি বা কী হিসাবে? সবাই যদি বাড়ায়, এখন কম্পিটিশনের মার্কেট, কি করে বাড়াবো? আমার পাশের দোকানদার সে যদি 5 টাকায় বেচে, আমি তো 7 টাকায় বেচতে পারবো না। প্রশাসনের গাফিলতির জেরেই আলুর মূল্যবৃদ্ধি, দাবি বোলপুর বাজারের ব্যবসায়ী মহলের। বলেছিলাম যারা বোলপুরের দায়িত্ব আছে তারা কিন্তু ঠিকঠাক কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছে না বলে আজকে কিন্তু এই অবস্থা বাজারের। সরকার বলবো না, সরকার তো নিজের দায়িত্ব যাদেরকে দিয়েছে তারা দায়িত্বটা পালন করছে না। প্রশাসনকে দেখতে হবে যে মার্কেট, টোটাল পশ্চিমবাংলার মার্কেটটা কী আছে, সেটা প্রশাসনের উপর নির্ভর করে। এই জায়গাগুলো প্রশাসনের গাফিলতি আছে, কিন্তু এই পাকা মালটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে এবং প্রশাসনকে চরমভাবে নজর দিতে হবে। আলুর মূল্যবৃদ্ধি রুখতে বোলপুর বাজারে অভিযান চালানোর কথা জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য। ঠিক আছে, আমরা ওটা ফলো আপ করছি। বোলপুর বাজারে 55 টাকা করে জ্যোতি আলু কিনা আমরা দেখছি। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের প্রভাব পড়েছে মুর্শিদাবাদেও। জানা গিয়েছে কৃষকেরা অতিরিক্ত টাকা দিয়ে আলু স্টোর থেকে কিনে সেই আলুই বিক্রি করছে 900 থেকে 1000 টাকা বস্তা পিছু, যার জেরে কাঁদির বাজারে কোথাও 30 টাকা আবার কোথাও 35 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অভিযোগ উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও ব্যবসায়ীরা আলু মজুত রেখেছেন হিমঘরেই, শুধুমাত্র আলু বের করেছেন কৃষকেরা। একদমই দেখো, এই মুহূর্তে আলুর দামটা সেইভাবে বৃদ্ধি না পেলেও যে স্টোর বন্ধ ছিল তারপর থেকে কিন্তু এই যে স্টোর, আলু স্টোর কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও এখানে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, এই যে সমস্ত আলুগুলি বের হচ্ছে, এই আলুগুলি কিন্তু মূলত কৃষকের আলু, অর্থাৎ যারা ব্যবসায়ী, যারা ট্রাকের পর ট্রাক যারা আলু এই স্টোরের ভিতর ভরে রেখে দিয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত আলু বের করছে না। আলু 1000 টাকা, 900-1000 বিক্রি হয়েছে। আলু ওই 1200 টাকা বিক্রি হয়েছে, 850-900। কত কিলোর বস্তা থাকে? 50 কিলো। সরকার আলোচনায় বসলেই ধর্মঘট উঠে যাবে, সাফ জানিয়েছেন আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। সরকার আমাদের সাথে বসলেই উঠে যাবে। আমরা চাচ্ছি আমাদের যেসব কমা আলু, এখানে হাইব্রিড আলু, এসব আলু এখানে খুব কম বিক্রি হয়, বিহার ঝাড়খণ্ডে বিক্রি হয়। এই যে গাড়িগুলো আটক করে দিচ্ছে, এতে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে এবং চাষির ক্ষতি হচ্ছে। যোগানে টান পড়ার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে আলুর মূল্য বৃদ্ধি ঘটেছে। বুধবার বিকেলে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বৈঠকে কেটেছে জ্বর, যার জেরে বৃহস্পতিবার থেকেই বাজারের অচলাবস্থা কাটতে চলেছে। বীরভূম থেকে অমরনাথ সাহা ও মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।